প্রিয় ভাই বোন ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজ আমরা আলোচনা করব আমাদের প্রাণপ্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু অংশ নিয়ে। শেষ নবী সাল্লাল্লাহু এর জীবনী, অন্ধকার থেকে আলোয় ইসলামের পূর্ণতা। ইতিহাসের পাতায় বহু মনীষীর নাম লেখা হয়েছে, কিন্তু এমন একজন মানুষ যিনি অন্ধকারে নিমজ্জিত এক জাতিকে টেনে তুলেছেন আলোয়, যিনি জাহেলিয়াতের ধ্বংসস্তূপ থেকে গড়েছেন একটি ন্যায়ভিত্তিক সভ্যতা, তিনি হলেন শেষ নবী ও রাসূল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভিডিওতে আমরা তার জীবনের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরব, যার মাধ্যমে আমরা বুঝতে পারব কিভাবে তিনি অন্ধকার থেকে মানব জাতিকে ইসলামের আলোয় নিয়ে এসেছেন। প্রথম অধ্যায়, আরব সমাজ ও জাহেলিয়াতের অন্ধকার। আরব সমাজের ধর্মীয় অবস্থান। মূর্তি পূজায় লিপ্ত। কাবা ঘর ৩৬০টি মূর্তিতে ভরে গিয়েছিল। তাওহীদের ধ্বনি বিলুপ্তপ্রায়। নৈতিক অবক্ষয়। হত্যা, লুটপাট, নারী অবমাননা ছিল নিত্যদিনের বিষয়। কন্যা শিশুকে জীবন্ত কবর দেয়া হতো। মদ, জুয়া, ব্যভিচার সাধারণ অভ্যাস। রাজনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলা। গোত্রভিত্তিক দাঙ্গা। নেতৃত্বের নামে অনাচার। শাসন ব্যবস্থার অনুপস্থিতি। এই অন্ধকার সময়ে আল্লাহ তাআলা শেষ নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন, যিনি হয়ে ওঠেন মানবতার জন্য রাহমাতুল্লিল আলামিন। দ্বিতীয় অধ্যায়, নবীজির জন্ম ও শৈশবকাল। জন্ম ৫৭০ খ্রিস্টাব্দে মক্কা নগরীতে, কুরাইশ বংশের বনি হাশিম গোত্রে। পিতার নাম আবদুল্লাহ, মাতার নাম আমিনা। পিতা মারা যান জন্মের আগেই। শৈশব ৬ বছর বয়সে মাতৃবিয়োগ। দাদা আব্দুল মুত্তালেব ও পরে চাচা আবু তালেবের আশ্রয়ে বড় হওয়া। দুধমা ছিলেন হালিমা সাদিয়া। চরিত্র: সদা সত্যবাদী, বিশ্বস্ত। আল আমিন, বিশ্বস্ত খেতাবে ভূষিত। তৃতীয় অধ্যায়, যৌবন ও বিবাহিত জীবন। ব্যবসা ও খ্যাতি। ব্যবসায়িক ভ্রমণ শাম ও ইয়ামান। সততা ও আচার ব্যবহার সকলকে মুগ্ধ করত। বিবাহ: খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সঙ্গে বিবাহ, যিনি ছিলেন একজন ধনী ব্যবসায়ী নারী। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সবচেয়ে বড় সমর্থক ও সহচর। এই দম্পতির ঘরে ৬টি সন্তান: কাসিম, আবদুল্লাহ, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। চতুর্থ অধ্যায়, নবুয়ত লাভ ও আল্লাহর আহ্বান। হেরা গুহায় ধ্যান। চিরশান্তিপ্রিয় নবী নিয়মিত ধ্যান করতেন হেরা গুহায়। ৪০ বছর বয়সে প্রথম ওহী লাভ করেন। প্রথম ওহী: জিব্রাইল আগমন করেন। সূরা আলাকের প্রথম আয়াত নাজিল হয়। পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক ১। দাওয়াতের সূচনা। প্রথমে গোপনে আহ্বান ৩ বছর, পরে প্রকাশ্যে দাওয়াত। পঞ্চম অধ্যায়, প্রতিরোধ, কষ্ট ও হিজরত। মক্কার কুরাইশদের বিরোধিতা। উপহাস, হুমকি, সামাজিক বয়কট, নির্যাতন। সাহাবীদের ওপর চরম অত্যাচার। তায়েফ সফর। দাওয়াত দিতে গিয়ে তায়েফে মার খাওয়া ও অপমানিত হওয়া। মিরাজ, আসমানের সফর ও ৫০ ওয়াক্ত নামাজ ৫ ওয়াক্তে রূপান্তর। মদিনায় দাওয়াত ও হিজরত। আউস ও খাজরাজ গোত্র ইসলামে আগ্রহী। হিজরতের অনুমতি আসে। সাহাবীরা মদিনায় চলে যান। শেষে নবীজিও হিজরত করেন। ষষ্ঠ অধ্যায়, মদিনার ইসলামী সমাজ গঠন। ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন। মসজিদে নবীবার নির্মাণ। মুহাজির ও আনসারদের ভ্রাতৃত্ব বন্ধন। মদিনা সনদ একটি প্লুরালিস্টিক চুক্তি। যুদ্ধ ও প্রতিরক্ষা। বদর যুদ্ধ, মুসলিম বিজয়। উহুদ যুদ্ধ, আংশিক পরাজয়, শিক্ষা ও পরিশুদ্ধি। খন্দক যুদ্ধ, কৌশলী বিজয়। সপ্তম অধ্যায়, ইসলামের বিস্তার ও রাজনৈতিক উত্তরণ। হুদায়বিয়া চুক্তি। আপাতদৃষ্টিতে মুসলিমদের দুর্বলতা, কিন্তু বাস্তবে ইসলামের প্রসারে মোড় ঘোরানো ঘটনা। মক্কা বিজয়, কোনো রক্তপাত ছাড়াই বিজয়। মূর্তিসমূহ ধ্বংস, ক্ষমার মাধ্যমে হৃদয় জয়। তাবুক অভিযান ও বিদায়ের হজ। ইসলামের বিশ্ব জননীতা প্রতিষ্ঠা। বিদায়ের হজে লক্ষাধিক মুসলিমের উপস্থিতিতে নবীজির ভাষণ। অষ্টম অধ্যায়, বিদায় ও ওফাত। বিদায়ী ভাষণ।
হ্যাঁ মানুষ, তোমাদের রব একজন, পিতা একজন, কোনো আরবের ওপর অনারবের কিংবা অনারবের ওপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, আল্লাহ ভীরুতা ছাড়া। ওফাত ৬৩ বছর বয়সে ১১ হিজরির ১২ রবিউল আউয়াল। আয়েশা রাদিয়াল্লাহ আনহার ঘরে শেষ নিঃশ্বাস। মৃত্যুর পূর্বে তার কণ্ঠে ছিল উম্মত উম্মত। প্রথম অধ্যায়, নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বৈশিষ্ট্য ও শিক্ষাবলী। ১. সামগ্রিক আদর্শ। পরিবার, সমাজ, যুদ্ধ, অর্থনীতি, নেতৃত্ব প্রতিটি ক্ষেত্রে পরিপূর্ণ আদর্শ। ২. দুনিয়া ও আখেরাতের ভারসাম্য। ইসলামের মাধ্যমে ব্যক্তি ও রাষ্ট্র উভয়ের উন্নয়ন। ৩. ক্ষমার নীতি। মক্কা বিজয়ের সময় শত্রুদের ক্ষমা করে উদাহরণ সৃষ্টি। ৪. নারী অধিকার প্রতিষ্ঠা। মেয়েদের শিক্ষার প্রতি গুরুত্ব। উত্তরাধিকার, বিবাহ ও সম্মানের অধিকার নিশ্চিত করা। ৫. দশম অধ্যায়, ইসলামের পূর্ণতা ও নবুয়তের সমাপ্তি। ইসলামের পরিপূর্ণতা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। সূরা মাইদা আয়াত ৩। নবুয়তের শেষ ধাপ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর আর কোনো নবী আসবেন না। তিনি খাতামুন নাবিয়্যিন, নবীদের সিলমোহর। আমাদের দায়িত্ব রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করা, দাওয়াতি দায়িত্ব গ্রহণ করা, কোরআন ও সুন্নাহকে জীবনপথ বানানো। শেষ নবী মোহাম্মদের জীবন ছিল অন্ধকারাচ্ছন্ন এক সমাজে ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার প্রতীক। তিনি মানুষকে মুক্তির পথ দেখিয়েছেন, আল্লাহর বান্দা হিসেবে জীবন গঠনের শিক্ষা দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য একটি পরিপূর্ণ আদর্শ রেখে গেছেন। তার জীবনী কেবল ইতিহাস নয়, এটি আমাদের জীবনের নির্দেশনামা। আমরা যেন বলতে পারি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আয়াত ২১। প্রাথমিক দায়িত্ব। নবীজির দাওয়াতি কৌশল, ধৈর্য, কৌশল ও করুণা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন কেবল মুখের কথা দিয়ে নয়, বরং চরিত্র, ধৈর্য এবং উত্তম আচরণ দিয়ে। তার দাওয়াত ছিল ধাপে ধাপে, মানুষের মনের প্রস্তুতি অনুযায়ী। ১. প্রথমে ঈমান ও তাওহীদের আহ্বান। তার দাওয়াতের মূল ভিত্তি ছিল তাওহীদ, এক আল্লাহর উপাসনা। তিনি মানুষের মূর্তি পূজা ও শিরকের চর্চা বন্ধ করে তাদেরকে ঈমানের দিকে ফিরিয়ে আনতে চাইছিলেন। সূরা আল আনাম ও সূরা ইউনুসের অনেক আয়াতেই এই দিকটি উঠে এসেছে। ২. মানুষের মানসিক অবস্থার প্রতি খেয়াল। তিনি কারো সাথে কথা বলার সময় তাদের ভাষা, সংস্কৃতি, রুচি ও মনস্তত্ত্বের প্রতি বিশেষভাবে নজর দিতেন। গোঁয়ার তুমি নয়, বরং ভালোবাসা ও করুণার মাধ্যমে বোঝাতেন। ৩. নীরব বিপ্লব। তিনি ধাপে ধাপে সামাজিক ও ধর্মীয় বিপ্লব এনেছেন। প্রথমে তাওহীদ ও আখেরাত, পরে চরিত্র এবং শেষে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার। ধৈর্য ও প্রজ্ঞার এই মিশ্রণ দাওয়াতকে সফল করেছে। সহনশীলতা ও ক্ষমার এক উজ্জ্বল দৃষ্টান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে ক্ষমাশীল ব্যক্তি। এমনকি যেসব মানুষ তাকে অত্যাচার করেছে, কষ্ট দিয়েছে, রক্তাক্ত করেছে, তাদেরও তিনি ক্ষমা করে দিয়েছেন। তায়েফের ঘটনা। তায়েফের লোকেরা তাকে পাথর ছুঁড়ে মারলে তিনি আকাশের ফেরেশতা দ্বারা তাদের ধ্বংসের অনুমতি চাইলেও তা প্রত্যাখ্যান করেন, বরং বলেন হয়তো এদের সন্তানদের মধ্যে কেউ ইসলাম গ্রহণ করবে, এবং পরে ঠিক তাই হয়। মক্কা বিজয়ের দিন তিনি বলেন, আজ তোমাদের জন্য কোনো ভর্ৎসনা নেই, তোমরা সবাই মুক্ত। ইবনে হিশাম। প্রাথমিক দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রনায়ক সুলভ নেতৃত্ব। মদিনায় হিজরত করার পর তিনি কেবল নবী ছিলেন না, বরং রাষ্ট্রপ্রধান, বিচারক, সেনাপতি ও সামাজিক সংস্কারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মদিনা সনদ। এটি ছিল এক ধরনের সংবিধান, যেখানে মুসলিম, ইহুদি, খ্রিস্টান ও মুশরিক সবাইকে একটি সম্মিলিত সমাজে সহবস্থানের সুযোগ দেওয়া হয়েছিল। এটি ছিল ইতিহাসের প্রথম ধর্মনিরপেক্ষ সামাজিক চুক্তি। অর্থনৈতিক সংস্কার। জাকাত চালু করে দরিদ্র দূরীকরণ। সুদের বিরুদ্ধে কঠোর অবস্থান, হালাল ব্যবসার উৎসাহ। বিচার ব্যবস্থায় সমতা। ধনী গরিব, আত্মীয় অনাত্মীয় সবাই আইনের চোখে সমান। নবীজির ভাষায়।
আমার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহ আনহাও যদি চুরি করত আমি তার হাত কেটে দিতাম। ইবনে বোখারি। প্রাথমিক দায়িত্ব। নারী ও নিপীড়িত শ্রেণীর মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা। জাহেলি আরবে নারীদের ছিল না কোনো অধিকার, নবী সাল্লাল্লাহু তাদের মর্যাদা ফিরিয়ে দেন। নারীর অধিকার, উত্তরাধিকার, শিক্ষা, সম্মান ও নিরাপত্তা, স্বামীর প্রতি অধিকার ও সন্তানের প্রতিপালনে মাতৃত্বের মর্যাদা, দাস ও গরিবদের মুক্তি। বিলাল রাদিয়াল্লাহ আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহ আনহা-এর মতো নিপীড়িতদের সম্মানিত স্থান প্রদান, দাস মুক্ত করার উৎসাহ, সামাজিক শ্রেণীবৈষম্যের অবসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বোচ্চ পরীক্ষা, ত্যাগ ও তাকওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি পর্যায়ে তিনি অসীম ত্যাগ ও তাকওয়ার পরিচয় দিয়েছেন। দুনিয়ার ভোগবিলাস তার ছিল না। দিনের পর দিন ক্ষুধার্ত থেকেছেন, নিজের সন্তানদের দাফন করেছেন চোখের পানিতে ভিজে, জাহেলিয়াতের বিরুদ্ধে ২৩ বছর সংগ্রাম করেছেন। তার এই সব কষ্টের ফলে আমরা আজ ইসলামের আলোয় চলতে পারি। আজকের বিশ্বে নবীজির আদর্শের প্রাসঙ্গিকতা। যখন গোটা বিশ্ব অশান্তি, নৈতিক অবক্ষয় ও আত্মিক শূন্যতায় নিমজ্জিত, তখন শেষ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের একমাত্র মুক্তির পথ। সামাজিক সমস্যার সমাধান, পরিবারে শান্তি আনতে নবীর পারিবারিক নীতিমালা, সামাজিক সহনশীলতা প্রতিষ্ঠায় তার উদারতা, রাজনৈতিক সংকটে তার কূটনৈতিক প্রজ্ঞা, আধুনিক মুসলিমের জন্য বার্তা। ইসলাম শুধু মসজিদে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। সুশাসন, শিক্ষা, অর্থনীতি, নারী পুরুষের সম্মান, সবখানে ইসলামের শিক্ষা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। আমাদের দায়িত্ব নবীজির উত্তরাধিকার বহন করা। আজ নবী সাল্লাল্লাহু আমাদের মাঝে নেই, কিন্তু তার দাওয়াত, তার আদর্শ, তার সুন্নাহ বেঁচে আছে। আমাদের করণীয় কোরআন সুন্নাকে জীবনের পথ নির্দেশক হিসেবে গ্রহণ, চরিত্রে, আচরণে ও কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ, তার জীবনের কাহিনী শিশুদের শোনানো ও পড়ানো, দাওয়াতি কাজের মাধ্যমে ইসলামের আলো ছড়িয়ে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির জীবনের আলো অনুসরণ করে দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জনে তৌফিক দিন। আমিন। ইয়া রাব্বুল আলামিন। শ্রবণ করো, যখন তিনি তোমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে এলেন। সূরা হাদীথ ৯। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলো অনুসরণ করে দুনিয়া ও আখিরাতের সফলতার উপায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শেষ পথপ্রদর্শক, যার জীবন এক পরিপূর্ণ আদর্শ। তার সাল্লাল্লাহু জীবনের প্রতিটি দিক, চিন্তা, কর্ম, আখলাক, এবাদত, ব্যবসা, পরিবার, শাসন, মানব জীবনের জন্য এক নিখুঁত দিশা। যদি আমরা দুনিয়া ও আখেরাতে প্রকৃত সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদের তার সাল্লাল্লাহু জীবনের আলো অনুসরণ করতে হবে। ১. ঈমান ও তাকওয়া অর্জন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মানুষকে আল্লাহর একত্বে বিশ্বাস এবং তাকওয়ার শিক্ষা দিয়েছেন। সফলতার মূল ভিত্তি হল একনিষ্ঠভাবে আল্লাহকে ভয় করা এবং তার বিধান মেনে চলা। কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তিনি তাকে এমন স্থান থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করেনি। সূরা আত-তালাক আয়াত ২-৩। ২. সত্যবাদিতা ও আমানতদারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়াতের আগেও আল আমিন ও আস সাদিক নামে পরিচিত ছিলেন। জীবনে সত্য ও বিশ্বাসস্থতার চর্চা সফলতার গুরুত্বপূর্ণ চাবিকাঠি। আজকের সমাজে যদি আমরা তার এই গুণগুলিকে বাস্তবে প্রয়োগ করি, তাহলে ব্যক্তি ও জাতি উভয় পর্যায়ে উন্নতি ঘটবে। ৪. নামাজ ও এবাদতের গুরুত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে জীবনের কেন্দ্রে স্থাপন করেছেন। তিনি বলতেন, নামাজ আমার চোখের শীতলতা। ৫ ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, জিকর ও দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করি, যা দুনিয়ায় মানসিক প্রশান্তি এবং আখেরাতে নাজাতের উপায়। ৫. আখলাক বা চরিত্র গঠন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মোজেজা তার চরিত্র। তিনি বলেছেন, আমি চরিত্রের পরিপূর্ণতা অর্জনের জন্য প্রেরিত হয়েছি। সহিহ বুখারী। বিনয়, ক্ষমা, ধৈর্য, দয়া, সহানুভূতি এসব গুণাবলী অর্জন করলে মানুষ দুনিয়ায় শ্রদ্ধিত এবং আখেরাতে পুরস্কৃত হয়।
6 হালাল উপার্জন ও ইনসাফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় হালাল উপার্জনের ওপর জোর দিয়েছেন ব্যবসায় ন্যায় বিচার প্রতারণামুক্ত আচরণ শ্রমিকের হক আদায় এসব তিনি নিজের জীবনে পালন করেছেন হালাল রিজিক মানুষকে বরকত দেয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম 7 পরিবারে উত্তম ব্যবহার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের প্রতি সৎ ব্যবহার করতেন সন্তানদের ভালোবাসতেন এবং পরিবারে ন্যায় ও মমতার পরিবেশ তৈরি করতেন তিনি বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম 8 ধৈর্য ও কৃতজ্ঞতা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বহু কষ্ট সহ্য করেছেন তবুও ধৈর্য হারাননি এবং সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করেছেন আমরা যখন তার আদর্শে চলব তখন জীবনবাকে যে কষ্টই আসুক না কেন আমরা সফলতার পথে দৃঢ় থাকব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মানেই আলোর পথ তার শিক্ষা অনুসরণ করলে দুনিয়ার অনিশ্চয়তায় আমরা পথ হারাব না আর আখেরাতে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত অর্জন করব ইনশাআল্লাহ সুতরাং সফলতার জন্য আমাদের উচিত তার সুন্নাহকে জানা ভালোবাসা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা হে আল্লাহ আমরা যেন তোমার দেওয়া বিধান ও নবীজির সুন্নত আঁকড়ে ধরে থাকতে পারি এবং প্রিয় নবীজির উম্মতে গণ্য হয়ে তোমার দরবারে উপস্থিত হতে পারি আমিন ইয়া রাব্বুল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ